আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন, আমিও ভালো আছি। তো দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে। আজকে বৃষ্টি হয়েছে, সাথে হালকা পাতলা বরফও পড়েছে বৃষ্টির সাথে। তো ভাবলাম ঠান্ডার দিন একটু পোলাও মাংস করি। তো অলরেডি আমার মাংস রান্না হয়ে গেছে। এখানে আমি মুরগি দিয়ে আলু রান্না করেছি, আলু দিয়ে মুরগি রান্না করেছি, আর পোলাও রান্না করব। সেজন্য আমি পেঁয়াজ কুচি অলরেডি দিয়ে দিয়েছি। আর একটা নতুন রেসিপি তৈরি করব, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। তো পোলাওটা প্রথমে বসিয়ে দেই, তারপর সেই রেসিপিতে চলে যাব। তো এই জন্য আমি পোলাওর জন্য 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দিব কয়েকটা লং। তেলে একটু ভালো করে ভেজে নেই মশলাটা, পেঁয়াজটা আর গরম মশলাগুলো একটু ভালো করে ভেজে নেই। তারপর এক এক করে সব মশলা দিয়ে দিব। যেহেতু ঠান্ডার দিন, এমনিতেই শীত, ভীষণ শীত পড়েছে, আজকে আবার মাইনাসে চলে গেছে তাপমাত্রা। তো আমার হাজবেন্ড বলছিল যে পোলাও মাংস রান্না করতে, সেজন্যই রান্না করা। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেই। দিয়ে দিব লবণ, লবণটা যার যার আন্দাজ অনুযায়ী লবণ দিবেন। আমি এখানে পোলাও চাল নিয়েছি 1 কেজি। তো 1 কেজি পোলাও চাউল অনুযায়ী আমি এখানে মশলাগুলো ইউজ করছি। চাউলটা আমি ধুয়ে জড়িয়ে রেখেছি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, চাউলটা যেহেতু 1 কেজি, তাই আমি এখানে 1.5 লিটার পানি দিব। চাউলটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি 1.5 লিটার গরম পানি, কুসুম গরম পানি দিয়ে দিব। আমি 1.5 লিটার পানি দিয়ে দিয়েছিলাম। যখন বলক আসবে তখন আমি ডিম করে দিয়েছি চুলা। খুব ডিম আছে, এটা হবে, চালটা আস্তে আস্তে সিদ্ধ হবে। আর আরেকটা যে রেসিপি তৈরি করব, সেজন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে কি ওরস্টেল, এটা বিভিন্ন প্রাণীর মাংস দিয়ে তৈরি করা হয়। আমরা এনেছি চিকেন দিয়ে তৈরি, এটা সম্পূর্ণ চিকেন ওরস্টেলগুলো। আমি একটা বের করে দেখাচ্ছি। তো এটা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, যেমন ছোট ছোট পিস করে পাস্তার সাথে খাওয়া যায়, বা ইটালিয়ানরা বিভিন্ন ভেজিটেবলের সাথেও হালকা মশলা দিয়ে ওরা ভেজে খায়। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করব, সেজন্য আমার যে উপকরণগুলো লাগবে, প্রথমে লাগবে দুধ।
ময়দা, একটা ডিম, ব্রেড ক্রাম্ব, আদা রসুনের পেস্ট, লাগবে স্টিক, আর এখানে আছে চিকেন মশলা, পাপরিকা পাউডার, যদি পাপরিকা পাউডার না দিলেও চলবে, লাল মরিচের গুঁড়ো দিলেও হবে। এখানে আছে ধনিয়া ফাঁকি, হলুদের ফাঁকি, জিরা ফাঁকি। এই সব মশলা আমি হাফ টেবিল চামচ করে নিয়েছি, এরকম চামচের হাফ টেবিল। আদা রসুনের পেস্টও হাফ চামচ করে নিয়ে নিয়েছি। তো দুধ দিয়ে দিলাম, এখন আমি একটা ডিম ফেটে নিব। ডিমটা ফেটে নেওয়ার পর দিয়ে দিব টেস্ট অনুযায়ী অল্প একটু লবণ। দিয়ে দিচ্ছি লবণ। এখন দুধ আর ডিমটা ভালো করে মেশাবো। এটা বাংলাদেশেও পাওয়া যেতে পারে, স্বপ্ন বা আগরাতে, এই রেস্টুরেন্টগুলো। দিয়ে দেবো বাকি যে মশলাগুলো নিয়েছি সেগুলো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, পেপেনারো মানে গোলমরিচের ফাঁকি অল্প একটু দিব আমি, যেহেতু আমি এখানে হলুদ মরিচ ব্যবহার করতেছি। অল্প একটু কালো গোলমরিচের ফাঁকি আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব ময়দা। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব, যেন বেশি পাতলা এবং বেশি গাঢ় না হয়। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি বাকি কাজটা করবো, এটা অন্য সাইডে রেখে দেব।
আমি এগুলো মাঝখান দিয়ে 2 ভাগ করে নেব। এভাবে দুই ভাগ করে নেওয়ার পর এখন আমি এগুলো স্টিক দিয়ে গেঁথে নেব। এভাবে গেঁথে নিচ্ছি। এভাবে সবগুলো স্টিকে গেঁথে নেওয়ার পর আমি যে কাজটা করব, যে ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি ঢেলে নিব। এরকম একটা মগে আমি ঢেলে নিব। মগে ঢেলে নেওয়ার পর আমি এখন এটার মধ্যে চুবিয়ে নিব। ভালো করে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। আমি ভালো করে গড়িয়ে নেব। আমি এভাবে সবগুলো এক এক করে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। সবগুলো এভাবে গড়িয়ে নিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। এটা সসের সাথে খেতে খুবই টেস্ট। এক করে উল্টে দিচ্ছি। সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু পোলাও রান্না করেছি, আমি পোলাও দিয়েও ট্রাই করব কেমন। হয়ে গেল ভাজা। এখন আমরা ডাইনিং এ বসে খাবো। কামড় দাও আপুর মতো। কি এটা? এটা কি লাইক চিহ্ন? না, এই যে হাতে এরকম দেখালা, এই যে এরকম দেখালা, এটা কি লাইক? গুড না ব্যাড? লাইক। আবার একটু কামড় দিয়ে দেখাও সবাইকে। আবার একটু কামড় দাও। কি মজা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।